আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করে ওয়াজারে কেঁদেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং তার জন্য দোয়া করছেন। তো দর্শক, জামাত ইসলামী এমন একটা দল, তৃণমূল থেকে উপর মহল পর্যন্ত যে কোনো কেউ মারা গেলে জামাত ইসলাম তাদের জন্য দোয়া করে। জামাত ইসলামী এমন একটা দল, তারা প্রত্যেকটা নেতাকর্মীকে ভাইয়ের মতো দেখে। আমরা অন্যান্য দল দেখেছি যে সভাপতি হওয়ার জন্য তার প্রতিপক্ষকে নিজের দলের লোককে হত্যা করে সভাপতি হওয়ার জন্য, অথচ জামাত ইসলামের ভিতরে এটা নেই। আমি একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করি। আমার বড় মামি, তিনি মহিলা জামাতের একজন সদস্য ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমিরে জামাত শোক প্রকাশ করেছে এবং এটা নিয়ে জামাত ইসলামের যে পত্রিকা আছে, সোনার বাংলা পত্রিকা, সেখানে নিউজ হয়েছিল। চিন্তা করতে পারেন, আমরা প্রত্যন্ত একটা গ্রামে থাকি, শোক প্রকাশ করেছে আমিরে জামাত। তো এইরকম জামাতে ইসলামী এমন একটা দল যে প্রত্যেকটা নেতাকর্মী সবাই ভাইয়ের মতো দেখে। এই কারণে জামাতে ইসলামের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিজেদের ভিতর কোনো কোন্দল নেই, কোনো মারামারি নেই, কিছু নেই। অন্যান্য দল সব দলেই আছে, আপনারা সেটা দেখেছেন। তো প্রিয় দর্শক, আমিরে জামাত সেখানে আব্দুর রাজ্জাক সাহেবকে নিয়ে কী ধরনের দোয়া করলেন, চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি। আমাদের কিছু প্রিয়জনের কবর জিয়ারতের জন্য, বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব গত 4 তারিখ তিনি ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে তিনি চলে গিয়েছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি জেনারেলও ছিলেন। আপনারা জানেন, আল্লাহর কিছু নেক বান্দাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে আর ব্যক্তি হিসাবে নেতৃবৃন্দকে টার্গেট করে। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে পুরে, কাউকে ফাঁসি দেয়, আর কেউ কেউ জেলের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা যেটা হয়েছিল, আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই অপরাধে তার চেম্বারে দুইবার ডিবি এবং বিভিন্ন এজেন্সি দিয়ে তাকে বিরক্ত করে, অপমান করে। শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয়। সেটাও উপেক্ষা করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না, বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপিয়ে পড়বে, তখন তিনি বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন। তার ব্রিটেনেরও নাগরিকত্ব আছে, সেখানে তিনি ছিলেন। বড় কষ্ট, দুঃখ, ব্যথা অন্তরে নিয়েই ছিলেন। বারবার তিনি ছটফট করছিলেন বাংলাদেশে আসার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, এই নিঃসঙ্গ প্রবাস জীবনে তিনি বহু কষ্ট করেছেন। 2 দফা বিভিন্ন ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন সেখানেও চিকিৎসা নিয়েছেন, বাংলাদেশে এসেও তিনি চিকিৎসা নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে যাওয়ারই ফয়সালা করেছেন, আল্লাহ নিয়ে গেছেন। তার শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই সকল কষ্টের বিনিময়ে এবং তার জীবনের সমস্ত নেক খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। তার গুনাহ এবং ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিন। তিনি আসলে মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের এক বাস্তব প্রতীক ছিলেন। আমরা আশা করি যে এখান থেকে যারা আইন অঙ্গনে সত্যিই মানুষকে, মজলুমকে সেবা দিতে চান, তাদের অনেক কিছু পাওয়ার আছে, নেওয়ার আছে, শিকার আছে। তিনি কখনো কোনো অনৈতিক মামলা গ্রহণ করতেন না। যে মামলা যথাযথ বলে মনে হতো সেইটাই করতেন। এর বিপরীতে যত মামলা আসুক, কাড়ি কাড়ি টাকা আসুক, 2 হাতে তিনি ফিরিয়ে দিতেন। তিনি আল্লাহকে ভয় করেই চলতেন বলে আমরা বিশ্বাস করি। এখনো যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন, তাহলে মানুষ ন্যায় বিচার পাবে, এটা আমরা আশা করি। কিন্তু আইন অঙ্গনে সে অবস্থা আমরা দেখি না। বহু ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা দেখতে পাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইনসাফ বাংলাদেশে কায়েম করার জন্য। তার শর্ত হিসাবে আল্লাহ তাআলা কোরআনী শাসনটাও কায়েম করার ব্যবস্থা করবেন। আমিন। তাহলে সত্যিকারের ইনসাফ সর্বত্র কায়েম হবে, শুধু আদালতে নয়, সমাজের সর্বত্র। আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তাআলার সাহায্য চাই, মঞ্জুরি চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন। এই কবরস্থানে তিনি ছাড়াও আল্লাহর যত বান্দাবান্দি শুয়ে আছেন, আমরা গুনাহগার মানুষ, আল্লাহর দরবারে তেলাওয়াত করে, ইস্তেগফার করে, দুরূদ করে আমরা দোয়া করেছি। আশা করি আমাদের মাওলা আমাদের দোয়া কবুল করবেন। আমাদের দোয়া যদি এই সমস্ত অসহায় মানুষের জন্য সামান্য একটু কাজে লাগে, আমরা আল্লাহর দরবারে আরো বেশি বিনীত এবং কৃতজ্ঞ হব এবং আল্লাহ যেন তামাম জিন্দেগি পরস্পরের জন্য এই কল্যাণ কামনার দোয়া করার
এই মনোভাব, মানসিকতা, উদারতা এবং আন্তরিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন। না, আজকে না, এটা 13 তারিখ হিয়ারিং হবে। 13 তারিখ ইনশাআল্লাহ ওটা আমরা পাবো। কারণ এটা জানেন ভাই, আমরা কি বলবো, আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ, সবাই আপনারা জানেন। তো এগুলো আমাদের দুঃখ পেত। আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো আর কারো করা হয়। বোলডোজার দিয়ে কোনো দলের নেতা কর্মীদের বাড়ি ভাঙা হয়নি, কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়। আমরা শত ব্যথা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি, তো মানুষকেও ভালোবাসি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ নেব না, তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাবো। প্রচুর মামলা করেছে, আপনারা জানেন না। অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। যদি ন্যায় বিচার নিশ্চিত না হয়, তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে এই জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم إنك عفو تحب العفو فاعف عني. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. رب اجعل للمؤمنين يوم يقوم الحساب. يا رب العزة أرحم الراحمين. আয় तमाम মখলুকের মালিক, আয় আসমান জমিনের খালিক, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা তোমার কিছু গুনাহগার গোলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফুর, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া মালিক, ইয়া রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তোমার শান সেই দরবার, আয় রব্বুল আলামিন, কালামে হাকিম থেকে মুখতাসার তেলাওয়াত করেছি মাওলা। ইয়া রব্বুল আলামিন, তোমার নবীর শানে আমরা দুরূদ পেশ করেছি। আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ত্রুটি বিচ্যুতির কথা স্মরণ করে লজ্জিত হয়ে ইস্তিগফার করেছি। রব্বুল ইজ্জত, তুমি আমাদের তেলাওয়াতকে কবুল করো। ইয়া আল্লাহ, তোমার নবীর শানে দুরূদকে তুমি কবুল করো। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের ইস্তিগফারকে তুমি কবুল করো। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ আল্লাহ, তোমার সত্তাই কেবল সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে মাওলা। ইয়া আল্লাহ, আমরা সবাই ভুলের মাঝে, ত্রুটির মাঝে, অপরাধ গুনাহের মাঝে নিমজ্জিত মাবুদ। আয় আল্লাহ, আমাদের গুনাহ না হয় হিমালয় পর্বত হলো, কিন্তু তোমার রহমতের কোনো সীমা পরিসীমা নেই মাওলা। ইয়া আল্লাহ, তোমার রহমতের উসিলায়, তোমার গফুরুর রাহিম নামের উসিলায় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমাদের যে সমস্ত আপনজন, প্রিয়জন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি,
ইয়া আল্লাহ তাদের খানদানকে খানদান ইমানদার উস্তাদ দিনের রাহবার করবি দুনিয়া থেকে যারা বিদায় দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো রব্বুল আলামিন আজকে তাদের তোমার কাছে যাওয়ার আর কোনো শক্তি নাই ইয়া আল্লাহ আমরা দুর্বল গুলামরা তাদের আল্লাহ আমাদের ভাই আব্দুর রাজ্জাক হে রব্বুল আলামিন তুমি তাকে রহম করো ইয়া আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ হে রব্বুল আলামিন তার কবরকে তোমার জান্নাতের নূর দিয়ে তুমি জাইয়ানা করে দাও হে আল্লাহ হে আরহামার রাহিমিন দয়া করে তার কবরের সাথে আল্লাহ বেহেশতের একটা জানালা খুলে দাও হে আল্লাহ তিনি মানুষ তার ভুল হয়েছে ত্রুটি হয়েছে গুনাহ হয়েছে হে রব্বুল আলামিন তার হয়ে আজকে তোমার দরবারে আমরা মাগফিরাত চাই আল্লাহ তারা তুমি ক্ষমা করে দাও আল্লাহ মার পেট থেকে যেভাবে নিষ্পাপ তাকে পয়দা করেছে আল্লাহ তোমার কবরের মাটির পেটে আজকে এইভাবে তাকে নিষ্পাপ ঘোষণা করে দাও ইয়া আল্লাহ তার আপনজনকে তুমি সবরে জামিল আতা করো ইয়া আল্লাহ তার ঘাটতি তুমি আমাদেরকে পূরণ করে দাও হে রব্বুল আলামিন এই কবরস্থানে আমাদের আরো মায়ার অনেক মানুষ শুয়ে আছে আল্লাহ যার ভাই স্ত্রী ওইখানে শুয়ে আছে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মানে আল্লাহ জানা অজানা অনেক প্রাণের মানুষ প্রিয় মানুষ শুয়ে আছে আল্লাহ তোমাকে তুমি মাগফিরাত এনায়েত করো আল্লাহ এই কবরস্থানে যদি তোমার এমন কোন বান্দাবান্দি থাকে যাদের জন্য তোমার দরবারে দরখাস্ত করার কেউ নাই আল্লাহ তাদের হয়ে আমরা তোমার কাছে রব্বুল আলামিন তাদের জন্য তোমার কাছে মাগফিরাত চাই আল্লাহ আল্লাহ তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আসমানের শামিয়ানার নিচে জমিনের বিছানার আল্লাহ কবরের গর্ভে যারাই মুমিন মুমিনা শুয়ে আছেন তামামকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ সমস্ত নবী সিদ্দিকিন শুহাদায়ে কেরাম ইয়া আল্লাহ তাদের সমস্ত খানদান ওয়ারিস সবাইকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের বুকে আমরা বিশ্বাস করি দৃঢ় ইয়াকিনের সাথে বিশ্বাস করি আল্লাহ জামায়াত ইসলামী এই জমিনের জন্য তোমার এক নিয়ামত মাওলা আল্লাহ এই নিয়ামতটাকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে আল্লাহ তোমার রহমত তোমার বরকত দিয়ে তুমি এগিয়ে দাও আল্লাহ তোমার নুসরাত দিয়ে মামুন বাতিলের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ আমাদেরকে ঘিরে ইয়া আল্লাহ আমাদের প্রিয় সংগঠনগুলো ঘিরে হাজারো ষড়যন্ত্র ইয়া আল্লাহ এই সমস্ত ষড়যন্ত্র জানি না ষড়যন্ত্রকারীদেরকেও চিনি না আল্লাহ কিন্তু তুমি যে সামিউন বাসির আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এদের চুপি চুপি কথাগুলো তুমি শুনো জুড়ে কথাগুলো তুমি শুনো কোথায় বসে কি করে তুমি দেখো মাওলা ইয়া আল্লাহ এদের কপালে যদি হেদায়েত থাকে তুমি দয়া করে হেদায়েত দিয়ে দাও আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তোমার ইখতিয়ার তোমার হাতে ছেড়ে দিলাম এদের ব্যাপারে তুমি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া রাব্বুল আলামিন তোমার কবরের গর্ভে যাওয়ার আগে তুমি আমাদের আল্লাহ তোমার সামনে হাজির দেওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক আপনারা আমিরা জামাতের ভিডিওটা দেখলেন তো ইসলামিক দল সম্পর্কে অনেকে অনেক কথা বলে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামিক দল করা ফরজ ইসলামিক দল করতেই হবে প্রত্যেকটা মুসলমানের এটা করতেই হবে তো অনেকে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে যারা অন্যান্য দল করেন তখন কিন্তু পার পাওয়া যাবে না তা আবার অনেকে বলে যে বাংলাদেশে এতগুলো ইসলামিক দল কোন দল করব তো এটারও ব্যাখ্যা আছে আপনি যখন বাজারে যান মাছ কিনতে তখন আপনি 10টা দোকান দেখে একটা দোকান থেকে যেখানে ভালো এবং কম দামে ভালো জিনিস পান সেটা দেখে দেখে কেনেন বা আপনার পরিবারের কেউ অসুস্থ হলে আপনি দেখেন যে শহরের মধ্যে কোন ডাক্তার ভালো এবং কম ভিজিট নেয় ভালো কাজ করে বা ভালো সেবা দেয় সেই ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আমি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল ছিল এই কারণে আমি কোনো ইসলামিক দল করিনি অন্য দল করেছি সেটা বলবেন নাকি আপনি বাজারে গিয়ে দেখবেন যে এতগুলান মাছের দোকান কেন একটা দোকান থাকলে তো ভালো হতো বেশ আমি আর বাজারই করবো না মাছে কিনবো না বা আপনার অসুখ হয়েছে শহরে এতগুলান ডাক্তার কেন এতগুলান ডাক্তার একজন ডাক্তার থাকলে তো হয় এতগুলান ডাক্তার কেন আমি আর চিকিৎসাই করবো না মারা যায় যাব এরকম করেন আপনি না করেন না তো আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না তাই ইসলামিক দল করা ফরজ আপনি জামাতে ইসলামী করেন আর চরমনায় করেন বা আপনার যেটা ভালো লাগে সেটা করেন অথবা আপনার যদি কোনো দলই ভালো না লাগে তাহলে আপনি কোরআন হাদিস অনুযায়ী একটা দল গঠন করেন করে তারপরে ইসলামিক দল করেন
তো প্রিয় দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।